Good evening to all. Raj Tarubhai, good evening. Mohammad Azhar Uddin Sheikh, Antara Arna Rani Kayal, Kanika, Pooja and Payal, Momita, Manisha, Payal Haldar, Subrato, Ankita, Parinati, सभी के very good evening. ইসমাতারা পৃথ্বীরাজ বলছে ঘোর ইভিনিং স্যার। ঘোর ইভিনিংটা কি ভাই? আকিব ভাই, सैयद सलमान अली, बड़ा हैवी नाम है भाई। सुतपा, सुमना, चलो সবাইকে ভেরি গুড ইভিনিং যারা যারা জয়েন করছো। সো আজকে আমাদের রিজনিং ক্লাসটা মাঝে আটকে গেছিল, একটু নেটওয়ার্ক এরর হয়েছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, এরকম হবেই। সো কালকে আমি যেখান থেকে মানে আমাকে স্টার্ট করতে হবে, ঠিক আছে। তো সেই জন্য আজকে যেটা পড়িয়েছি সেটা আমি আপলোড করছি না, কালকে আমি যেখান থেকে তোমার মনে হবে যে ধরো আজকে ক্লাসটা হয়নি, এরকম করে তোমরা ধরে চলবে। সো একটু টাইম নেব, এই দুটো তিনটে বলেছি, বেশি একটা এগিয়ে যায়নি, তো সেটা বলে তারপরে আমি ক্লাসটাকে একটু বেশি করে টানবো কাল, ঠিক আছে। টাইম কম আছে, আমাকে ডাইসটা কমপ্লিট করতেই হবে। এবার চলে আসি কম্পাউন্ড ইন্টারেস্টে। কম্পাউন্ড ইন্টারেস্টে তোমাদেরকে একটা, জানি না, আমি আজকে খোঁজ নেব, একটা তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। অ্যাসাইনমেন্ট দেখবে কিছু কোশ্চেন তুমি অলরেডি করতে পারবে, এবার ল্যাঙ্গুয়েজ হিসাবে কিছু কিছু লেখা আছে, সেটা তুমি করতে পারবে। আমি 15 নম্বর থেকে বা 16 নম্বর থেকে আজকে স্টার্ট করছি, কিছু কোশ্চেন করিয়ে দেব। তারপরে হচ্ছে 45 46 এর কোশ্চেনের পর যেটা আছে সেটা এসএসসি তে প্রিভিয়াস কোশ্চেন গুলো সেটা দেওয়া আছে, তোমরা প্র্যাকটিস করো বসে বসে। আমি অ্যান্সার শিট গুলো পারলে আপলোড করে দেব, সেটা তোমরা বাড়িতে বসে বসে প্র্যাকটিস করতে পারো। চলো স্টার্ট করি। Welcome to Notebook. This is the class of mathematics and we are discussing chapter compound interest. চলো এই কোশ্চেনটা একবার ভালো করে দেখো। দেখো, প্রিন্সিপাল 20,000 আমাদের চেনা জানা জিনিস, রেট 20% আমাদের চেনা জানা জিনিস, টাইম 1 year 6 month এরকমও কোশ্চেন করেছি। ক্যালকুলেট কম্পাউন্ড ইন্টারেস্ট when rate is compounded half yearly, এই যে ওয়ার্ডটা আসলো হাফ ইয়ারলি, সেটা একটা নতুন জিনিস এসে গেল। হোয়াট ইজ হাফ ইয়ারলি রেট? কম্পাউন্ড ইন্টারেস্ট রেট ইজ হাফ ইয়ারলি, ঠিক আছে। যেখানে ওয়ার্ড ইউজ হতে পারে হাফ ইয়ারলি, কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে 3 মাসে পর পর, হাফ ইয়ারলি মানে 6 months পর পর, 6 months মানে 6 মাসে পর পর তোমাকে কিন্তু ইন্টারেস্টটা রিভাইজ হবে। এবার এই যে রেটটা দেওয়া আছে সেটা বেসিক্যালি হচ্ছে পার ইয়ার, দিস রেট ইজ পার ইয়ার, ঠিক আছে। তো এক বছরে যদি 20% ইন্টারেস্ট দিতে হচ্ছে, তাহলে 6 মাসে কত ইন্টারেস্ট দিতে হবে? তো ডেফিনেটলি ইটস আ ভেরি ইজি কোশ্চেন। তো তুমি বলতে পারো যে এক মাসে, সরি 1 ইয়ার, ঠিক আছে, কত বলছি আমরা, 20% রেট লাগছে আমাদের এক বছরে। তো আমি বলতে পারি যে এক মাসে কত লাগবে, 1 month। তো তুমি বলবে স্যার 1 monthে 20% বাই 12, ঠিক আছে। এবার আমি যদি বলি যে 6 monthsে কত লাগবে, তখন তুমি বলতে পারো স্যার 6 monthে কত হবে, 20% বাই 12, এটা হলো এক মাসের জন্য, তো 6 মাসের জন্য ইন্টু 6, মানে এটাকে কাট 2 মানে 10%। বা সোজাসুজি আমরা বলতে পারি যে 12 মাসে যদি 20% রেট আছে, তো 6 মাসের জন্য 10% রেট হবে, ঠিক আছে। তো রেটকে এই অনুযায়ী আমরা, এই যে নতুন জিনিস আমরা দেখলাম যে হাফ ইয়ারলি, সেটাকে কিভাবে ম্যানিপুলেট করব আমরা, সেটা আমি বললাম, ঠিক আছে। সি ফার্স্ট, পৃথ্বীরাজ বলছে স্যার ফার্স্ট ইয়ার
6 মান্থে কনসেপ্টটা সিআই তে পার্ট 4 ক্লাসে ক্লিয়ার হয়নি, দুটো ক্লাস আগে যেতে করেছিলেন। আচ্ছা ঠিক আছে, সেটা তুমি একবার আমাকে কমেন্ট সেকশনে মেনশন করবে তোমাদের চ্যাট বক্সে, আমি দেখে নেব যদি কেউ না করতে পারে। সো এই জিনিসটা দেখো হাফ ইয়ারলি মানেটা কি, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো যে হোয়াট ইজ দ্য মিনিং অফ হাফ ইয়ারলি। ঠিক আছে, চলো এবার দেখো, যদি এটা বলতো যে কোয়ার্টারলি কত হবে, তো 1 ইয়ারে দেখো 20%, 1 ইয়ারে 20% রেট। সো এক মাসে কত হবে? 20% বাই 12, এক বছরে 12টা মাস হয়। তো আমি বলছি কোয়ার্টারলি মানে 3 মাসে কত হবে, তো 20% বাই 12, এটা এক মাসের জন্য, তো 3 মাসের জন্য কত, 3 থেকে 4, 4 থেকে কাটবে 5%। যদি 20% পার ইয়ার রেট থাকতো তো কোয়ার্টারলি আমি বলতাম যে 5% রেট আছে, ঠিক আছে? সো ডেফিনেটলি আমি একটা জিনিস এখান থেকে শিখলাম যে হাফ ইয়ারলি রেট এখানে হবে, সেটা হবে 10%, ঠিক আছে? এবার বলছে আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বলো কত হবে। দেখো আমি আগে যে কোশ্চেন গুলো করতাম সেটা হতো যে প্রিন্সিপাল দেওয়া থাকতো, রেট দেওয়া থাকতো, টাইম ধরো লেখা থাকতো 3 ইয়ার্স, তো আমি পার্ট করতাম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, তারপরে হতো থার্ড ইয়ার, 3টে পার্ট হতো। কিন্তু এখানে হচ্ছে যে আমাকে পার্ট করতে হবে হাফ ইয়ারলি। তো তুমি যদি 1 বছর 6 মাসকে হাফ ইয়ারলি যদি পার্ট করো, ধরো তুমি বলবে যে আমি 1.5 বছরের মধ্যে সিলেবাসটা শেষ করব, আর 6 মাসে 6 মাসে 6 মাসে পার্ট বানাবো। মানে তুমি ধরো সিলেবাসটা রাখলে যে 6 মাস একটা জিনিস পড়বো, তারপরে 6 মান্থস আবার একটা জিনিস পড়বো, তারপরে 6 মান্থস আবার একটা। এবার তুমি প্ল্যান করলে পড়াটা, ধরো 6 মান্থ তুমি বললে যে স্যার আমি বেসিক পড়বো, বই থেকে বেসিক গুলো করবো। নেক্সট 6 মান্থ যেটা বেসিক পড়েছি সেখান থেকে নোটস বানাবো। আর নেক্সট 6 মান্থ আমি কি করব, আমি করব ধরো এমসিকিউ। এইভাবে ধরো কেউ কোনো ছাত্র বসে বসে নিজেকে প্ল্যান করলো একটা এক্সামের জন্য, ঠিক আছে? সো যেইভাবে ফার্স্ট ইয়ার হিসাবে প্ল্যান করছিল সেই রকম আমি মান্থ হিসাবেও প্ল্যান করতে পারি। সো টাইম ইজ নাথিং বাট অনলি ইন্টারভাল, ঠিক আছে? ইন্টারভাল দেওয়া আছে, 3টে পার্ট মধ্যে তোমাকে দিতে হবে পার ইয়ার রেট হিসাবে। এবার রেট হয়ে গেছে হাফ ইয়ারলি, তো আমি 6 মান্থে কোয়ার্টার করে নিলাম। 6 মান্থে কোয়ার্টার করে কি লাভ হলো আমার, ঠিক আছে? আমার লাভটা দেখো কি হলো। তাহলে আমি জাস্ট এটা ইমাজিন করব যে 3টে পার্ট হলো, মানে 3টে বছর হলো, 3টে যা হলো 3 পার্টে ডিভাইড হলো। তো যেই অনুযায়ী যেই রকম ওখানে করছিলে সেই রকম এখানেও করবে, ঠিক আছে? কি করব আমি, রেট হচ্ছে 10% ফর 6 মান্থস, আর টাইম হচ্ছে 18 মান্থস, মানে এটাকে 3 পার্টে ডিভাইড করব আমি, ঠিক আছে? হাফ ইয়ারলি মানে 10% ধরলাম তো। এবার দেখো প্রিন্সিপাল আমরা কি মানতে পারি, প্রিন্সিপাল মানবো 10 ইন্টু 10 ইন্টু 10, 3টে পার্টের জন্য 3 ভাগ, ঠিক আছে? এটা হবে কত, 1000 হলো তো, তো এটা হবে 100, 1/10, এটাও 100। প্রিন্সিপালের উপর 3টে পার্টের জন্য 3টে ইন্টারেস্ট লাগবে। ফার্স্ট পার্টের জন্য সেকেন্ড পার্ট যখনই 7 থেকে 12 মাসের মধ্যে ঢুকবে তুমি, তখনই এর উপরে ইন্টারেস্ট লাগবে তোমার আর 10%, মানে 10 টাকা। এবার যখন থার্ড ইয়ার মানে থার্ড মানে থার্ড পার্টে যখন ঢুকবে তখন কি হবে, তখন এই যে দুটো পার্ট আছে তার উপরে ইন্টারেস্ট লাগবে, তাই এর উপরে 10 টাকা, এর উপরে 10 টাকা, এর উপরে 1/10 মানে 1 টাকা। এটা জাস্ট তুমি 3 বছর যেরকম করছিলে সেরকম 1.5 বছরের মধ্যেই এরকম পিকচারটা চলে আসবে। কেন আসলো, বিকজ আমাদের ইন্টারেস্টটা হাফ ইয়ারলি লাগছে, ঠিক আছে?
তো তোমাকে ফার্স্ট জিনিসটা বুঝতে হবে যে যেই রেটটা দেওয়া আছে সেটা ইয়ারলি রেটটা দেওয়া আছে, যদি কিছু না মেনশন করা থাকে। ইয়ারলি কে হাফ ইয়ারলি করতে গেলে কি করতে হবে? কিছুই না। হাফ ইয়ারলি মানে 12 মাসে 20%, তো 6 মাসে 10%। তো হাফ ইয়ারলি রেট আমি জেনে গেলাম, টাইমটা দেখলাম, সেটাকে এবার ইন্টারভাল হিসাবে 6 মাসে ইন্টারভালে হিসাবে সাজাবো, সেটা আমি এটা পেলাম। তো 3টে ইন্টারভালের মধ্যে এটা। এবার বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে এই পুরোটাকে বলি আমি কম্পাউন্ড ইন্টারেস্ট। 100, 200, 300, 10, 10, 10, 30, 31, 331 ইউনিট। ঠিক আছে, কত হবে সেটা আমাকে বলতে হবে। দেওয়া কি আছে, যে প্রিন্সিপাল দেওয়া আছে 20,000, 1000 ইউনিট মানে 20,000 টাকা। তো 1 ইউনিট মানে হচ্ছে 20 টাকা। কি করে? 20,000 বাই 1000 কেটে যাবে 20 টাকা। তো অত ইউনিট মানে কত হবে? ইন্টু 20 করে দাও, দ্যাট ইজ 6620 টাকা। এন্ড দ্য অ্যান্সার ইজ সি। ঠিক আছে, সবাই বুঝতে পারছো আশা করি। সবাই তো আমার আগেই অ্যান্সার করে দিয়েছে। সালমান ভাই, লিপিকা, সৌমিক, এটা ক্লিয়ার আছে তো? জাস্ট হাফ ইয়ারলি মানে কিছুই না। হাফ ইয়ারলি মানে আমি বুঝলাম যে আমার রেটটা ইয়ারলি হিসাবে লাগে, সেটাকে হাফ করে দিলাম, হাফ করে এইভাবে সলভ করলাম। চলো একজন লিখো ক্লিয়ার। চলো এবার দেখো, এবার এখানে একটা জিনিস বোঝো যে আমাকে কিন্তু সিম্পল ইন্টারেস্ট মাইনাস কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে এখানে গল্প হচ্ছে না, আমাকে ডাইরেক্ট কম্পাউন্ড ইন্টারেস্ট বলছে। তো আমি আর একটা মেথড জানি, এটা 10% হলো, এটা ইয়ারলি ছিল বলে। ঠিক আছে, কি জানি আমরা? 3টে ইন্টারভাল ছিল, তো ফার্স্ট ইন্টারভালে 10 থেকে 11 হয়ে গেল, মানে 0 থেকে 6 মাসের মধ্যে। তারপরে আবার 10 থেকে 11 হলো 7 থেকে 12 মাসে অবধি। ফির 10 থেকে 11 হলো মানে 13 থেকে 18 মাস অবধি, বা 1 বছরে 2 বছরে 3 বছরে, যেরকম 3টে ইন্টারভালের মধ্যে ফার্স্ট ইন্টারভাল 10 থেকে 11, 10 থেকে 11, 10 থেকে 11। 10 টাকা 10 টাকা 10 টাকা মাল্টিপ্লাই যদি করি তাহলে 1000 টাকা। 1000 ছিল, 1331 হয়ে গেল, 11 ইন্টু 11 ইন্টু 11। ঠিক আছে, ডিফারেন্সটা 331। আমরা এটা জানি যে এটা হলো প্রিন্সিপাল, এটা হলো অ্যামাউন্ট, এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। আমি এই মেথডটা শিখিয়েছি। যেখানে সিম্পল ইন্টারেস্টের যদি কোনো গল্প না থাকে, তাহলে তুমি ডাইরেক্টলি বলতে পারো যে প্রিন্সিপাল দেওয়া আছে, এটা মানে হচ্ছে এটা ইউনিট মানে 20,000। তো 1 ইউনিট ইকুয়াল টু 20,000 বাই 1000, কেটে যাবে 20 টাকা। 1 ইউনিট মানে 20 টাকা, 20 টাকা, 20 টাকা। তো 331 ইউনিট মানে 20 টাকা থেকে গুণা করো, 1 ইউনিট মানে 20। তো একটা আমের দাম 20 টাকা, তো 331 আমের দাম 6620 টাকা। ঠিক আছে, সো অনেকগুলো মেথড আছে, জাস্ট তোমাকে ক্লিক করতে হবে যে কোন জিনিসটা কোথায় অ্যাপ্লাই করব। ঠিক আছে, 1/5 ধরে যদি করা হয়, দেখো সংগ্রাম ভাই, কোশ্চেনে যেটা বলা হবে 1/5 করে করা হয়, ঠিক আছে, 1/6 করে করা হয়, আমি জানি না। আমার কোশ্চেন বলছে হাফ, তো আমি হাফ করতে গেলে কেন এটাকে 10% ছাড়া আর কিছু করব? ঠিক আছে, কোশ্চেনটাকে করতে গেলে তো তুমি তোমার যে ফর্মুলা আছে সেটা উপরে বেস করেও তুমি করতে পারো। টাইমটা আর একবার বলুন স্যার। 1 ইয়ার 6 মান্থ। আরে ভাই 1 ইয়ার 6 মান্থ মানে কত? 6 মাসে 3টে ইন্টারভাল কর না ভাই। ঠিক আছে, একজনকে তুমি টাকা দিলে, ধরো 1500 টাকা, বললে যে 6 মাসে পর পর আমাকে টাকা দিবি, কিন্তু আমার টাকাটাই আমাকে ফেরত দিবি। তো 1 থেকে 6 মাসের মধ্যে তোকে 500 টাকা দেবে ভাই, তারপরে আবার 500 টাকা 7 মাসে থেকে 12 মাসের মধ্যে, আবার 13 মাস থেকে 18 মাসের মধ্যে। তো এই 3টে ইন্টারভাল হলো, যেরকম ইয়ার ওয়াইজ ইন্টারভাল হতো সেরকম 6 মাস 6 মাস 6 মাস করে ইন্টারভাল হবে। ঠিক আছে, তোমার যা খুশি, তুমি যেইভাবে করতে চাও, এটা করলে একটু টাইমটা সেভ হবে। ঠিক আছে, চলো নেক্সট।
প্রিন্সিপাল আছে 8,000 টাকা, রেট আছে 20%, টাইম আছে 1 ইয়ার। ফাইন্ড সিআই মাইনাস এআই ইফ রেট ইজ কম্পাউন্ডেড কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে 3 মাসে অন্তরে অন্তর, ঠিক আছে? কোয়ার্টারলি মানে 3 মাসে অন্তরে অন্তর তোমাকে ওটাকে দিতে হবে, ঠিক আছে? The meaning of quarterly is 3 months. So first of all আমার যে কাজটা থাকবে সেটা হবে, আশা করি সবাই দেখতে পাচ্ছ, বিকজ আমার একটু জায়গা লাগবে কম্পাউন্ড ইন্টারেস্ট। চলো, ভিজিবল আছে। দেখো, যারা করছো তারা নিজে থেকে করো। 1 বছরের টাইমে যদি বলি যে কম্পাউন্ড ইন্টারেস্ট আমাকে কোয়ার্টারলি দিতে হবে ভাই, 3 মাসে পর পর এবার ইন্টারভালটা সাজাবো আমি। তো 3 মাসে পর যদি ইন্টারভাল সাজাও তাহলে 1 থেকে 3, আরে यार ইন্টারভাল কিভাবে হবে? 1 থেকে 3 মাসে একটা ইন্টারভাল, 4 থেকে 6 মাসে একটা ইন্টারভাল, এটা 3 মাসে ইন্টারভাল, এটাও 3 মাসে ইন্টারভাল, এবার 7 থেকে 9 মাসে এক 3টা ইন্টারভাল, আর ফির 10 থেকে 12 আর একটা ইন্টারভাল। মানে 3 মাস 3 মাস 3 মাস 4 বার করে তোমাকে জিনিসটাকে দিতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট কাজ আমরা কি করব, আমরা যখনই দেখবো যে কম্পাউন্ড বলছে কোয়ার্টারলি, তখন বিকজ আমরা জানি যে রেট যদি না কিছু লেখা থাকে সেটা ইয়ারলি আছে, ঠিক আছে? তো 1 ইয়ারের রেট হচ্ছে তোমার ফার্স্ট 1 বছরের জন্য 20%। তো 3 মাসের জন্য কত হবে? 1 মাসের জন্য আগে বের করো। 1 মাসের জন্য হবে 20% বাই 12, 1 মাসের জন্য। তো 3 মাসের জন্য কত হবে? একটা আমের দাম 20 বাই 12, তো 3টে আমের দাম কত হবে? 3 থেকে করব 4, 4 থেকে করব এটা 5, মানে পার কোয়ার্টার 5% তোমাকে ইন্টারেস্টটা লাগবে। এই জিনিসটা আমি এখান থেকে অ্যাটলিস্ট বুঝলাম, ঠিক আছে? সো কোয়ার্টারলি আমার কত লাগছে? কোয়ার্টারলি আমার লাগছে 5% ইন্টারেস্ট, 5%, ঠিক আছে? প্রিন্সিপাল দেওয়া আছে 8,000 টাকা। এবার দেখো, প্রিন্স রেট ইকুয়াল টু 5%, 4 ভাগে ডিভাইড করতে হবে, ঠিক আছে? টি ইকুয়াল টু 4 ইয়ার্স না, 4 পার্ট, ঠিক আছে? 4 বার, 4 টাইমস লিখো, 4 পার্ট না, 4 টাইমস। ইয়ারলি যেরকম টাইমস ছিল সেরকম 4 বার করে দিতে হবে 5% করে। তুমি একটা কাজ করতে পারো যে 5% ইকুয়াল টু 1/20 হয়, 1/20। তো প্রিন্সিপাল মেনে নিতে পারো 20 ইন্টু 20 ইন্টু 20 ইন্টু 20, ঠিক আছে? তার মানে এটা হয়ে যাবে কত? 80,000। বাট এই অ্যামাউন্টটা একটু বড় হয়ে যাবে, এটাকে 4 ভাগে ডিভাইড করতে হবে। 8,000 নিয়েও কাজ করা যায়, ঠিক আছে? 8,000 নিলে সুবিধা কি হবে? 80,000 মতনই দেখতে, এক জায়গায় পয়েন্ট আসবে। মানে কি ডিফারেন্স আসবে আমি তোমাদেরকে জাস্ট দেখাতে চাই, ঠিক আছে? বিকজ সিম্পল ইন্টারেস্ট এখানে যুক্ত আছে বলে আমি ছোট মেথডে করতে পারবো না, তো বড় মেথডে একটু যাই। দেখো, একবার ইরেজ করো না, এটাকে হাঁটাও। প্রিন্সিপাল আমি যে কোনো জিনিস মানতে পারি, আমি কেন ওটা মানতাম? বিকজ কি আমার জিনিসটা সহজ হতো। 80,000 নিলে ডেফিনেটলি সহজ হবে, 8,000 নিলেও খুব একটা অসুবিধা হবে না। দেখো, 8,000 নেবো কেন? 8,000 তো দেওয়াই আছে, তো এইসব যা হিসাব হবে টাকাতেই হিসাব হবে। প্রিন্সিপাল ইকুয়াল টু 8,000 টাকা দেওয়া আছে, ঠিক আছে? এবার একটা জিনিস দেখো, 4 বছর হবে এখানে, ইন্টারেস্ট কত লাগবে ভাই? তো 5%, 5% মানে 1/20। 8,000-এ 1/20 করবে তখন হবে এটা 400 টাকা। ফার্স্ট ইয়ার, এটা ফার্স্ট ইয়ার হলো। সেকেন্ড ইয়ার কি হবে? এটাও 400 হবে। থার্ড ইয়ারে কি হবে ভাই? এটাও 400 হবে। আর ফোর্থ ইয়ারে কি হবে ভাই? এটাও 400 হবে। দেখো, থার্ড ইয়ার অবধি তুমি এবার শিখে গেছো সবকিছু, ঠিক আছে? এটা
এখানেও লাগবে, কত লাগবে 1/20, এটা 20 করবে তাহলে এটা আসবে 20। ঠিক আছে, মানে সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারের উপর ইন্টারেস্ট লাগবে, তো সেটা করলে 20 হবে। থার্ড ইয়ারে যখন যাবে এই 400 উপরে, মানে আমি যেটা করতাম এটা উপরে 20, এটা উপরে 20, এটা উপরে 1। থার্ড ইয়ার অবধি তোমার মনে আছে। ফোর্থ ইয়ার কি করে করা যায়, কোনো অসুবিধা নেই ভাই। ফোর্থ ইয়ারে আগে যা যা আছে দেখো, 400 আছে, 400 400, এটা না, এই 20, এই 20, এই 20, এই 1, এর সবার ইন্টারেস্ট লাগবে এখানে 1/20 করে ফোর্থ ইয়ারে। ঠিক আছে, এটা থার্ড ইয়ারটা এই অবধি জানি আমরা। ফোর্থ ইয়ারে কিভাবে করতে হয় একটু দেখে নাও। 400 400 400, মানে এই 400 এর উপর 1/20 করলে 20, এই 400টা শেষ। এই 400 উপরে করলে আবার হবে 20, এই 400 উপরে করলে আবার হবে 20। আচ্ছা, 400 শেষ হলো তিনটে, আবার তিনটে 20, মানে একটা 20 উপর 1/20 করলে 1, আবার 1, আবার 1, তিনটে 20 আছে, মানে 20 কে যদি 1/20 করি, রেট লাগাই, তাহলে কিন্তু 1 হয়। কিন্তু এবার বাকি থাকলো 1, তো 1 এর 1/20 কত? 1 ইন্টু 1/20, দ্যাট ইজ ইকুয়াল টু 1/20, এটা হয় 0.05। ঠিক আছে, তো এখানে লিখে দাও 0.05। ঠিক আছে, লাভ তোমার কি আছে এখানে দেখো, সব টাকা আছে এখানে, কোনো ইউনিট তুমি মানলেই না, যা টাকা ছিল সেটাই, মানে তুমি যা ইউনিট মানলে সেটাই টাকা। এবার যা আসবে সেটা একদম এক্সাক্ট আসবে। বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট কত হবে। তো দেখো, এটা হলো সিম্পল ইন্টারেস্ট, এটাকে বাদ দাও, পুরোটা তো কম্পাউন্ড ইন্টারেস্ট, তার ছাড়া যা আছে সব কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট। মানে কি কি আছে ভাই দেখো, 20 কটা আছে, 1 2 3 4 5 6, 6 খানা 20 আছে, প্লাস 1 কতগুলো আছে, 1 2 3 4, 4 আছে, প্লাস 0.05 আছে, মানে 120 প্লাস 4 প্লাস 0.05, 124.05। সব টাকা নিয়েই চলছে এখানে, ইউনিট কিছু মানিনি। সো মাই অ্যান্সার ইজ এ। চলো, ওকে, বুঝেছি। এবার চলো আস্তে আস্তে করো না, ধীরে ধীরে তোমার সব মানে ডাউট আছে যেটা সেটা সব ক্লিয়ার হবে। ঠিক আছে, একবার যদি না ক্লিয়ার হয় কোনো অসুবিধা নেই। ঠিক আছে, जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं, একদম কন্টিনিউয়াসলি লেগে থাকো। ঠিক আছে, বিকজ ম্যাথস একটা টুল, যেটাকে যদি তুমি ভালো করে ইউটিলাইজ করো, তোমার একটা সিট কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, আর এখন যা স্ট্যান্ডার্ড করছে, ওরা চাইছে যে যাদের ম্যাথস ভালো তাদেরকে আমরা নেব। ঠিক আছে, যেরকম সিজিএল মতন স্ট্যান্ডার্ড করে দিচ্ছে, তো যারা যারা মানে আর্টস স্টুডেন্ট আছে, দে আর ট্রাইং টু, কি মানে ভাই এই তো একটা চাকরি ছিল, সেটাও ওরা চাইছে যে না হলে ঠিক আছে। তো তোমাকে একটু এগিয়ে আসতে হবে। ঠিক আছে, आस्ते आस्ते करे एक एक चीज बनाते चलेंगे, तो आपका भी मैथ्स इंजीनियरिंग वालों के जैसा हो जाएगा। আমি পেশেন্স রেখে পড়াচ্ছি, তুমিও পেশেন্স রেখে পড়ো। ঠিক আছে, চলো এটাকে ওইভাবে কেন করব না, যেরকম করতাম 20 থেকে, মানে 10 থেকে 11, 10 থেকে 11, বিকজ এখানে সিম্পল ইন্টারেস্ট জিনিস চলে এসছে। ঠিক আছে, এবার লোকজনের মনে হচ্ছে যে স্যার অত বড় আপনি একটা পিকচার বানালেন, ভাই এটা বড় আছে কিন্তু খুব সহজ আছে। ঠিক আছে, দুবার তিনবার প্র্যাকটিস করবে, মনে হবে যে মানে খুব ইজি। আমি জাস্ট তোমাদেরকে বলে রেখেছি যে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে সেটাকে আমি প্র্যাকটিস করিয়ে দেবো। 15খানা কোশ্চেন আছে, সেটা 3 বছরের জন্য বলেছিলাম, মনে আছে? প্রিন্সিপাল এ কিউ, তাহলে এই চারটা মনে রাখবে ভাই। এ স্কোয়ার ফার্স্ট ইয়ার, এ স্কোয়ার, এ স্কোয়ার, এ এ এ 1, এটা 3 বছরের জন্য। ঠিক আছে, এটা কাইন্ডলি একটু মনে রাখবে।
ঠিক আছে স্যার, কি এটা আমরা 4 বছরের জন্য বানাতে পারি নাকি? बनाते पारिस भाई, जस्ट थोड़ा सा पेशेंस रखोगे सब हो जाएगा। ठीक है, ए क्यू ए क्यू ए क्यू ए स्क्वायर ए स्क्वायर ए स्क्वायर ए। ঠিক আছে, এবার এখানে দেখো যতগুলো আছে 7খানা, এটাও এ কিউ, এখানেও 7খানা আসবে। কি করে আসবে দেখো, 1 2 3 4 5 6 7, দেখো এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার এ এ এ 1। ঠিক আছে, তো যদি কিছু মানতে হয় আমরা এটাও করতে পারি, বাট ওইসব একাডেমিক তো পড়ছি না বলে এইসব পড়ার কোনো গল্প নেই। বাট 4টে করতে গেলে কি আমরা তো 5টেও করতে পারি। ঠিক আছে, বাট এটাকে মনে রাখবে, এটা মনে রাখলে কি সুবিধা হবে, এরকম কোশ্চেন আমরা যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করব তখন দেখবে এটা মনে থাকলে ফট করে জিনিসটা হয়ে যাবে। যখনই বলবো যে সিআই মাইনাস এসআই কত হবে, আমার স্টুডেন্ট ডাইরেক্টলি বলবে স্যার 3a + 1। শুধু আপনি রেট বলুন স্যার, আর 3 বছর বলে দিন। আমার কন্ডিশন আছে যে রেট যেন 1/a হয়। কোনো এরকম রেট বলবেন যেটা 1/a হয়ে যায়, মানে 12.5% মানে 1/8 হয়ে যায়। এরকম বলবেন না স্যার যে 15% মানে 3/20 হয়, তখন স্যার আমার একটু অসুবিধা হবে। অসুবিধা কি হবে, আমাকে বানাতে হবে ব্যাস। ঠিক আছে, কিন্তু যদি আপনি 1/a মতন রেট দিয়ে দিলেন তাহলে তো আমি ডাইরেক্ট বলবো স্যার। আমি যদি বলি যে সিম্পল ইন্টারেস্ট কত হবে, রেট যদি এইভাবে চলে আসলো তাহলে ডাইরেক্ট বলবো 3a স্কোয়ার। ঠিক আছে, যদি আমি বলি থার্ড ইয়ার কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, তখন ডাইরেক্ট বলবে a + 1 এর হোল স্কোয়ার। স্যার কেন বললাম a স্কোয়ার + 2a + 1? ঠিক আছে, তার মানেই হচ্ছে a + 1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, যদি বলে যে থার্ড ইয়ার কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সেকেন্ড ইয়ার কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ a + 1, এই চারটা মনে থাকলেই সব ফিগারটা কমপ্লিট হয়ে যাবে। ডাইরেক্টলি আমি পি করে দেব প্রিন্সিপাল এ কিউ। ঠিক আছে, চলো নেক্সট। if a certain of money of rupees 225 amount to 250, এটা একটু কোশ্চেনে একটু ভুল আছে, দাঁড়াও। আমি ভুলটাকে ঠিক করি। $256, ঠিক আছে। if a certain of money of rupees 225 amount of rupees 256 in 2 years, find the rate of compound interest, এটা আলাদা টাইপে একটা কোশ্চেন। ঠিক আছে, কিন্তু কোনো অসুবিধা নেই। দেখো এটাকে শুধু বুঝতে হবে যে জিনিসটা কি বলছে, ল্যাঙ্গুয়েজটাকে বোঝো। ইফ আ সার্টেন অফ এ মানি অফ রুপিস 225 অ্যামাউন্ট টু 256, মানে তোমার কাছে কিছু টাকা ছিল 225 টাকা। ঠিক আছে, 2 বছরের পর ওই টাকাটা হয়ে গেল 256। ঠিক আছে, 2 বছরের পর ওটা হয়ে গেল 256, আর বলছে ওটা কম্পাউন্ড ইন্টারেস্ট লাগানো হয়েছিল। ঠিক আছে, তো ডেফিনেটলি দিস ইজ দ্য প্রিন্সিপাল, যেটা অ্যামাউন্টটা ছিল, যেটা আগে ছিল এটা হলো অ্যামাউন্ট, যেটা পরে হলো। ঠিক আছে, আর ডিফারেন্সটা হবে কম্পাউন্ড ইন্টারেস্ট, এর ভিতরে যা ডিফারেন্স হবে সেটা হবে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো তোমার একটা জিনিস আমি জাস্ট মনে করাতে চাই, যে রেট ইকুয়াল টু ধরো ছিল 10%। ঠিক আছে, টাইম ছিল 2 ইয়ার্স। যদি আমি বলতাম, তো বলতাম যে ভাই কম্পাউন্ড ইন্টারেস্ট কিভাবে করবে, তো তুমি কি করতে দেখো, আমি জাস্ট তোমাকে বলতাম 10 থেকে, ঠিক আছে 10% মানে হলো 1/10, তো 10 থেকে হয়ে গেল 10% বেশি, মানে 10 থেকে হয়ে গেল 11, 10 থেকে হয়ে গেল 11। তো আমি বলতাম 10 × 10 মানে 10 এর স্কোয়ার, 11 স্কোয়ার। মনে আছে, মানে এটা 100, এটা 100, এটাকে বলতাম প্রিন্সিপাল, এটাকে বলতাম অ্যামাউন্ট, আর মাঝখানে ডিফারেন্স হতো কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, এবার এই জিনিসটাই উল্টো দিক থেকে আসছে, যে প্রিন্সিপাল দেওয়া আছে, অ্যামাউন্ট দেওয়া আছে, বলছে যে বলো রেট কত হবে।
তো ভাই এটা যেরকম রেট কে স্কোয়ার করেছিলাম, রেট কে আমরা স্কোয়ার যখন করলাম, ঠিক আছে, তখন আমি কি পেলাম প্রিন্সিপাল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের রেশিওটা। ঠিক আছে, তো যখনই রেশিও দেওয়া আছে আমি বলছি উল্টো চলে আসো, তখন এটা স্কোয়ার ছিল তো এটাকে রুট করে দাও, স্কোয়ার রুট। ঠিক আছে, সেম যদি 3 বছরের জন্য হতো, মানে রেট হতো ধরো 20% ফর 3 ইয়ার্স। ঠিক আছে, তো 20% মানে 1/5। তা আমি বলতাম 5 থেকে হয়ে গেল 6, 5 থেকে হয়ে গেল 6, 5 থেকে হয়ে গেল 6, মানে 5-এর কিউব থেকে হয়ে গেল 6-এর কিউব। ঠিক আছে, এটা হলো প্রিন্সিপাল, 125 বলতাম, এটা 216 বলতাম। তো এই যে কিউব থেকে কিউব হলো, মানে এটা হলো প্রিন্সিপাল, এটা হলো অ্যামাউন্ট। আমি কি করতাম, রেটকে যদি আমি কিউব করতাম তখন আমি পেতাম দ্য রেশিও অফ প্রিন্সিপাল অ্যান্ড অ্যামাউন্ট। বাট প্রিন্সিপাল অ্যান্ড অ্যামাউন্ট যখন দেওয়া আছে, সেখান থেকে রেট করতে গেলে কি করতে হবে, আমাকে কিউব রুট করতে হবে। ঠিক আছে, এটা ডিপেন্ড করছে আমি কত বছরের জন্য করছি। এখানে দেখা আছে 2 বছরের জন্য, তো 2 বছরের জন্য স্কোয়ার রুট করব, 3 বছরের জন্য √3, 4 বছরের জন্য, ঠিক আছে, মানে 4টে কিউব মানে রুট করব 4 টাইমস, এরকম করে। ঠিক আছে, তো এখানে 2 বছরে আছে, যে 2 বছরে তোমাকে যদি রেট জানতে হয় যে হোয়াট ইজ দ্য রেট, তো রেটের রেশিও কি হবে ভাই, 225 থেকে 256। আমি বলবো জাস্ট এর রেশিওটা নাও আর এটাকে তুমি রুট করে দাও। কত বছরের জন্য, 2 বছরের জন্য, তো স্কোয়ার রুট। এটা করলে এটা আসবে 15 থেকে হয়ে গেছে কত, 16। ঠিক আছে, 15 ইজ প্রিন্সিপাল, অ্যামাউন্ট হয়ে গেল 16। বাড়লো কত, ইন্টারেস্ট কত পেলে তুমি, 1 টাকা। 1 টাকা কার উপরে, মেন ভ্যালু কি 15 টাকা উপরে, প্রিন্সিপাল ইজ দ্য মেন ভ্যালু ইন্টু 100। ঠিক, বা আমি ডাইরেক্ট জানি যে 1/15 ইকুয়াল টু কত হয়, 6 ইন্টু 2/3%, দ্যাট ইজ ইকুয়াল টু 6 ইন্টু 2/3%। যদি পার্সেন্টেজে ক্লাস করেছো ফট করে অ্যান্সার করে দেবে। ঠিক আছে, আমাকে অত লিখতে হচ্ছে জাস্ট তোমাকে বোঝানোর জন্য, যে তুমি একবার মাথাতে পিকচারটা ক্লিয়ার করো, যে ভাই জব আগে আমি রেট জানতাম, রেট নিয়ে আমি প্রিন্সিপাল বের করেছি, আমি অ্যামাউন্ট বের করেছি, তার মাঝখানে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছি, সেই জিনিসটা এখন বলছে যে উল্টো হয়ে গেছে। এবার যখন উল্টো হয়ে গেছে তখন স্কোয়ারকে আমি রুট করে দেব। তো যখন আমার প্রিন্সিপাল দেওয়া আছে, তারপরে অ্যামাউন্ট দেওয়া আছে, 2 বছর টাইম বলছে, তার মানে রুট জাস্ট করি আমি, সঙ্গে এটা কি পেলাম, এটা পেলাম প্রিন্সিপালে অ্যান্ড এটা রেশিওটা। ঠিক আছে, রেশিও অফ প্রিন্সিপাল অ্যান্ড অ্যামাউন্ট, এই রেশিওটা পেলাম। ঠিক আছে, রেট কিভাবে বের করতে হয়, রেট আমরা জানি যে পার্সেন্টেজ রেট হিসাবে হচ্ছে, মানে যা চেঞ্জ হলো, ঠিক আছে, চেঞ্জ ভ্যালু বাই নিচে হয় অরিজিনাল ভ্যালু বা মেন ভ্যালু বলি যে তাকে, কোথা থেকে চেঞ্জ হলো, কে ছিল মেন কালপ্রিট, চেঞ্জ ভ্যালু বাই মেন ভ্যালু ইন্টু 100, পার্সেন্টেজের সাইন লাগিয়ে দাও। রেশিওকে এইভাবে চেঞ্জ করে যায়। আমি রেশিও অ্যান্ড প্রপোর্শন এটা পরে সিম্পল ইন্টারেস্ট, তারপরে প্রফিট অ্যান্ড লস, তারপরে রেশিও অ্যান্ড প্রপোর্শন পড়াবো। ঠিক আছে, রেশিও অ্যান্ড প্রপোর্শন একটু টাইম নিয়ে পড়াবো তোমাদেরকে, মানে সেখানে দেখবে আবার পার্সেন্টেজ থেকে ফিরে এসে এই জিনিসগুলোকে বারবার কিভাবে নতুন ভাবে ইউজ করা যায়, বা এটা নিয়ে কিভাবে কোশ্চেন হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো যারা যারা নতুন স্টুডেন্ট, যারা পার্সেন্টেজ ক্লাস করেনি, তাদের মনে হবে যে আমার যা ইচ্ছা আমি তাই লিখছি। ঠিক আছে, কোন কোন স্টুডেন্ট যারা ফার্স্ট টাইম যদি ক্লাস করো আমার, তাহলে তোমার মনে হবে যে আমার যা ইচ্ছা হচ্ছে, আমি যেখানে যা ইচ্ছা রুট দিচ্ছি, যেখানে যা ইচ্ছা স্কোয়ার লিখছি। এটা হচ্ছে নতুন স্টুডেন্টদের, যারা কোনোদিন পড়েনি এরকম, তাদের অবস্থা। কিছু কিছু স্টুডেন্টের অবস্থা হচ্ছে যে যখন আমি ক্লাস করাচ্ছি তখন জিনিসটাকে খুব ভালো করে বুঝতে পারছে, কিন্তু তারপরে যখন
পড়তে যাচ্ছে তখন ওর অসুবিধা হতে স্টার্ট হয়ে যাচ্ছে। ওই স্টুডেন্টের সঙ্গে কি সমস্যা আছে? সমস্যাটা হচ্ছে যে ও 2 फिल्में एक साथ देख रहा है, মানে পুরোনো সিনেমাটাও একসাথ সঙ্গে দেখছে, যেখানে ও যেইভাবে মেথডটাকে কাজ করতো সেইভাবেই কাজ করতে চাইছে, নতুন জিনিসটাকে অ্যাডপ্ট করতে চাইছে না। ঠিক আছে, তো এখানে বসলে হয়তো ও চেঞ্জটাকে ফিল করতে পারছে, কিন্তু যখনই ও নিজে সেলে যাচ্ছে তখনই ও ভাবছে যে না, এটা কি করে হবে, আমার তো ওই ফর্মুলাটা ছিল, ওই এক্স ছিল, ঠিক আছে, বা আমি এটা পারবো না। तो भाई ऐसे अगर 2 माइंड में रहोगे ना तो कुछ नहीं कर पाओगे। হয়তো তুমি একটু কনফিডেন্স নিয়ে, আমি তো বলছি যে ফরগেট দিস ক্লাস, এই ক্লাসটা একদমই ছেড়ে দাও, জাস্ট গো টু দ্য ক্লাস 1। কিছু আছে তোমাকে স্টার্টিং এ আমি ডিজিটাল সাম পড়িয়েছি, সেটা ছেড়ে পার্সেন্টেজ একটা একটা জিনিস আস্তে আস্তে চলো। এখানে সবাই একটা গ্রুপ আছে যেখানে সবাই হেল্প করে, তো তুমি যখনই কোথাও আটকাও তুমি সঙ্গে সঙ্গে গ্রুপে ওটাকে পোস্ট করো যে আমি এই কোশ্চেনটা বুঝতে পারছি না। তখন দেখবে আমি দেব তার আগেই তোমাকে লোকজন বুঝিয়ে দেবে। ঠিক আছে, তো নিজে মতন বুঝতে আগে আগে এগিয়ে চলো। ঠিক আছে, তারপরে থার্ড স্টুডেন্ট হচ্ছে যারা কি নতুন ভাবে অ্যাডপ্ট করছে, এর পিছনে টাইম দিচ্ছে, জিনিসটাকে এনজয় করছে আর লেগে আছে। আমি তাকে একদম ফুল গ্যারান্টি দিচ্ছি ভাই, যে যখনই 2022-এ তুমি মেন্স দাও, ঠিক আছে, তুমি দেখবে তোমার সব কোশ্চেন মনে হবে যে আমরা কোথায় না কোথায় দেখেছি। যত টাফ করুক, যত লেভেলটা এদিক ওদিক যাক, কিন্তু তাও তোমার একটা কনফিডেন্স তোমার ভিতরে চলে আসবে। ঠিক আছে, চলো স্কোয়ার রুট এবার চলো দেখো, অনেকগুলো কোশ্চেন করবো তো আমরা, ক্লিয়ার হবে। ইফ আ সার্টেন সাম অফ মানি অফ রুপিস 102,400 amount to rupees 145,800 in 3 years, মানে একটা অ্যামাউন্ট এটা থেকে এটা হয়ে গেল, মানে ডেফিনেটলি আগে যেটা ছিল সেটাকে আমরা প্রিন্সিপাল বলি, পরে যেটা হয়ে যায় সেটাকে অ্যামাউন্ট বলি, আর চেঞ্জটাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বলি। 3 বছরের মধ্যে এটা চেঞ্জ হয়েছে, তো প্রিন্সিপাল অ্যান্ড অ্যামাউন্টের রেশিওটা দেখো কি ছিল ভাই, 2400 কত হয়ে গেল 145,800। 3 বছরের জন্য হয়েছে, মানে 3 বার মাল্টিপ্লাই হয়ে এটা হলো। তো রেট জানতে গেলে এটাকে কিউব রুট করে দাও। ঠিক আছে, কিউব রুট তো খুব ভালো আছে, কিন্তু তার আগে একটা কাজ করতে পারো, এই জিরো ফিরোকে কেটে দাও। বা দাঁড়াও, কিউব রুটটা এখন করতে যাও না, আগে এটাকে সিম্পলিফাই করে নাও। ঠিক আছে, সিম্পলিফাই কেন দরকার আছে, ধরো তোমাকে কোনোদিন বলবে যে তোমার কাছে 50 টাকা থেকে, ঠিক আছে, 50 টাকা থেকে 72 রুপিস হয়ে গেল। এবার তুমি ভাববে যে কত দিনের মধ্যে, তো আমি বলবো টাইম হচ্ছে 2 ইয়ার্স। তো রেটটা বল ভাই কত হবে, তখন তুমি বলবে যে আরে 50 তো স্যার রুট হয় না, 72 রুট হয় না, একটু আপনি লেন্দি কোশ্চেন দিয়ে দিলেন, বা এটা দেখবে। তখন তখন তুমি একটা কাজ করতে পারো, জাস্ট এটাকে 2 দিয়ে ডিভাইড করো, তো এটা হয়ে যাবে 25, এটা হয়ে যাবে 36। এবার তুমি বলবে স্যার এটা তো খুব ইজি কোশ্চেন, স্কোয়ার রুট করলাম, এটা 5 হয়ে গেল, এটা 6, চেঞ্জ হলো 1 কার উপরে, 5 এর উপর, 1/5 মানে কত পার্সেন্ট, 20%। তো যখনই বলবো 50 থেকে 72 হয়ে গেল, তখন একটু অসুবিধা হবে, কিন্তু যখনই কাটাকুটি করবে তখন দেখবে যে জিনিসটা একদম সাজিয়ে গুজিয়ে এক জায়গায় চলে আসে। তো আগে আমরা এটাকে সাজাবো, 0,0,0,0 কেটে দেব। ঠিক আছে, 2 দিয়ে যদি কাটি তাহলে এটা আসবে 512, এটা আসবে 729। ঠিক আছে, এবার এটাকে দেখলে তোমার কিছু কিছু জিনিস মনে হবে। ঠিক আছে, বিকজ আমি এবার কিউব রুট তোমাদেরকে মনে করতে দেব, কটা অব্দি মনে করতে হবে। ট্রাই করো বাড়িতে, যদি তুমি ভালো করে পরীক্ষা দিতে চাও, কিউব রুট
1 থেকে 30, ঠিক আছে, স্কোয়ার আমি বলবো মিনিমাম 1 থেকে 50। এটা যেন তোমার একদম মুখস্থ থাকে, যত মুখস্থ থাকবে তত তাড়াতাড়ি জিনিসটা সলভ হবে। এটাকে কিউব রুট করা হয়েছে 3, এটা দেখবে 8, এটা আসবে 9, 8 से হয়ে গেল 9, চেঞ্জ হলো 1, চেঞ্জ ভ্যালু বাই মেন ভ্যালু আছে 8, 1/8 মানে 12.5%। কেউ না বুঝতে পারলে ইন্টু 100 করো, এটা আসবে অ্যান্সার ইজ 12.5%। কিছুই না, জাস্ট স্টার্টিং থেকে যেটা করছি জাস্ট একটু। বাহ, ভেরি গুড। পৃথ্বীরাজ, অন্মেষ, শ্রী, লিপিকা, আতিশি, মুন। চলো। If a certain sum of money becomes 8 times of itself in 3 years, find the rate of compound interest. কিছু একটা মানি ছিল, টাইমস বলছে, মানে অত গুণ হয়ে গেল। ভাই কোনো গুণ হয়ে যাক, অত টাকা বেশি হয়ে যাক, রেশিও হিসাবে নিলে সবকিছু কিন্তু দেখতে পাবে। প্রিন্সিপাল যা ছিল অ্যামাউন্ট তার 8 গুণ হয়ে গেল। যা হোক, রেশিও নিলেই তো গুণ সব বুঝতে পারি আমরা। কত বছরের মধ্যে ভাই? 3 বছরের মধ্যে। একদম পরিষ্কার দেখতে পাচ্ছি স্যার, 1:2। ঠিক আছে, তাহলে কত হবে ভাই? 1 মিনিট, হ্যাঁ ঠিক আছে। চেঞ্জ 1, চেঞ্জ হলো 1, কত উপরে? a के ऊपर into 100%, that is करो। At what percent rate per annum will 2304 amount to 2500? স্টার্টিং এ হয়তো কোনো রুট ফুট মনে পড়বে না, কিন্তু যখনই এটাকে সিম্পলিফাই করবে, আগে ইয়ার দেখো, 2 বছরে প্রিন্সিপাল আছে কত? 2304, হয়ে গেল কত ভাই? 2500। ঠিক আছে, 4 থেকে ডিভাইড করো, 4 5 20, 7 6 6 2 5। এবার স্কোয়ার রুট হয়ে যাবে, এটা ডিভাইডেড বাই 4 করলাম রে ভাই। ঠিক আছে, কত? এটা 24 ছিল, কত হয়ে গেল ভাই? 25। চেঞ্জ কত হলো? 1। কার উপরে চেঞ্জ হলো? 24 এর উপর, ইন্টু 100%। যদি মনে থাকে ভাই 4 ইন্টু 1/6%, 1/24। যদি মনে না থাকে তাহলে তোমার টাইম লাগবে। চলো, ভেরি গুড। নেক্সট, at what rate per annum will 32,000 yield a compound interest of 5044 in 9 months, interest being compared quarterly? কোয়ার্টারলি মানে 3 মাসে পর পর, 3 months। ঠিক আছে, আর বলছে 9 মাসের জন্য, মানে 3টা ইন্টারভাল, 3 মাস 3 মাস 3 মাস। তো আমাকে করতে হবে কি? কিউব রুট। ঠিক আছে, কিন্তু প্রিন্সিপাল কত আছে? দেওয়া আছে স্যার, প্রিন্সিপাল 32,000 টাকা ছিল, হয়ে গেছে কত টাকা? তো ওটা বলছে না হয়ে গেছে কত টাকা, ও বলছে 32,000 থেকে অত টাকা বেশি হয়ে গেছে, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট অত বেশি। তো 32,000 তো ছিলই, তার সঙ্গে আর আপনি পাবেন 5,044 টাকা, মানে 32,000 আগে ছিল আপনার কাছে প্রিন্সিপাল, এবার অ্যামাউন্ট হয়ে গেল 37044। ঠিক আছে, এটাকে করতে হবে কিউব রুট, কিন্তু কিউব রুটে আমি ঠিক বুঝতে পারছি না, জাস্ট ডিভাইডেড বাই 4 কেন করলাম দেখবে। ঠিক আছে, এটা আসবে 8,000, এটা আসবে 9261। ঠিক আছে,
9261 কি করে লিখে দিলাম অত তাড়াতাড়ি, বিকজ আমার মনে আছে যে দিস ইজ দ্য কিউব রুট অফ 20 and this is the cube root of 21। ঠিক আছে, সো যখনই তুমি দেখবে চেঞ্জ কত হলো ভাই 1, কার উপরে, মেন ভ্যালু কি, তো 20 উপরে, 1 ইন্টু 20 ইন্টু 100%, বা 1 ইন্টু 20 সবাই জানে যে 5%। তুমি বলবে স্যার 5% তো অপশনে নেই। 5% কি করে অপশন থাকবে ভাই, বলছে অ্যাট হোয়াট রেট পার এনম, এক বছরে কত রেট আছে সেটা বলো। এটা তো 5% আসলো তোমার কোয়ার্টারলি, মানে 3 মাসের জন্য 5%, এক বছরের জন্য কত, তো 3 মাস 3 মাস 3 মাস 3 মাস, যদি 4 বার করো তাহলে এক বছর হয়। তো 5% ইন্টু 4 দ্যাট ইজ 20%, এটা হয়ে যাবে কোয়ার্টারলি থেকে ইয়ারলি। সো মাই অ্যান্সার ইজ এ। ফার্স্ট অফ অল এখানে প্রিন্সিপাল দেওয়া আছে আর কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া আছে। আমি জানি যে অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট। তো প্রিন্সিপালে আর কম্পাউন্ড অ্যামাউন্টে আমি রেশিওটা বানালাম, বানিয়ে এইভাবে সিম্পলিফাই করলাম যে কিউব রুট করতে পারি। কিউব রুট করার পর যেটা আসলো সেটা যেভাবে রেট করতে হয় আমি রেশিও হিসাবে, ঠিক আছে, চেঞ্জ ভ্যালু বাই মেন ভ্যালু ইন্টু 100%। জিনিসটাকে আমরা কোয়ার্টারলি করেছি, বাট জিজ্ঞাসা করছে অ্যানুয়ালি কত হবে, তো কোয়ার্টারলি যা হবে তার 4%। যেরকম মনে আছে 20% ছিল, সেটাকে যদি মানে 6 মান্থে যদি করতে হতো, ঠিক আছে, হাফ ইয়ারলি, তখন 10% নিয়ে নিতাম। এটাকে যদি কোয়ার্টারলি করলে তাহলে বাই 4 করে দিতাম 5%। এটা কোয়ার্টারলি, এটা হাফ ইয়ারলি। তো এবার কোয়ার্টারলি দেওয়া আছে, বলছে ইয়ারলি কত হবে, তো ডেফিনেটলি 4 গুণ করে দেব। ঠিক আছে, চলো। If a certain sum of money becomes 3 times of itself in 8 years, in how much time it will become 243 times of itself? কোশ্চেনটাকে একবার ভালো করে পড়ো। ইফ এ সার্টেন সাম অফ মানি, মানে কিছু টাকা 3 গুণ হয়ে যাচ্ছে, 8 বছর লাগছে। নারদা সারদা তো দিত, তো 3 মাসের মধ্যে 8 গুণ হয়ে যেত। ঠিক আছে, মিস করে গেল লোকটা। কত বলছে, 3 গুণ হয়ে যাচ্ছে 8 বছরের মধ্যে, তাও বেশি, অনেক বেশি বলছে ভাই। এটাও চিট ফান্ড কোম্পানি। কি বলছে, যেটা ছিল, ধরো এক্স ছিল বা 1 ছিল, আমি ইউনিট হিসাবে মানি তো 1 মানছি, তুমি 100 মানতে পারো। এক্স মানলে তুমি বুঝতে সুবিধা হয়, কিন্তু জিনিসটা লিখতে ভালো লাগে না। এক্স ছিল, ঠিক আছে, তারপরে এটা হয়ে যাচ্ছে কত, 3x। কত দিন লাগছে ভাই, 8 সাল। 8 সালের মধ্যে 3 গুণ হয়ে যাচ্ছে তোমার টাকাটা। এবার দেখো 3 গুণ তো হয়ে গেল টাকাটা, যদি আর 8 বছরের জন্য রেখে দিই আমি, তাহলে কি হবে আমার, আর 3 গুণ হয়ে যাবে। তো 3 গুণ ইন্টু 3 গুণ মানে 9x হয়ে যাবে। আবার যদি করি, আবার 8 সাল যদি ছেড়ে দিই, তাহলে 3 গুণ হয়ে যাবে, মানে 27 গুণ হয়ে যাবে। আবার যদি 8 বছরের জন্য ছেড়ে দিই, তাহলে 81x হয়ে যাবে। আবার 8 বছরের জন্য ছেড়ে দিই, তাহলে 243 টাইমস হয়ে যাবে। 8 প্লাস 8 প্লাস 8 প্লাস 8 প্লাস 8 মানে 40 বছর। বা এটাকে শর্টকাট যদি কেউ বুঝতে হয় ম্যাথসের টার্মে, সেটা কিভাবে বুঝবো আমরা, দেখো এখানে, দেখো এখানে বেসিক্যালি এটা হচ্ছে স্কোয়ার, 3 গুণ হচ্ছে না, एक्स का पावर क्यू नहीं हो रहा है, ये स्क्वायर 2 टाइम्स हो रहा है ना रे, 3 गुण हो रहा है, तो 3 इंटू 3 इंटू 3, तो एक चेंज का मतलब है 8 ईयर। ठीक है, एक चेंज का मतलब 8 ईयर।
स्क्वायर ही तो है, नहीं 3 का 9, 9 असर है 3 टाइम्स, तो 1 इंटरवल माने 3 टाइम्स इज इक्वल टू 8 ইয়ার্স। ঠিক আছে, 3 টাইমস মানে 8 ইয়ার্স। তো 243 কত টাইমস আছে পাওয়ারে দেখো, 3 টু দি পাওয়ার, এখানে আছে 3 টু দি পাওয়ার 1, এখানে আছে 3 টু দি পাওয়ার 2, এখানে আছে 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 5। ঠিক আছে, তার মানে বলছে যে 3 টু দি পাওয়ার 5 টাইমস। ঠিক আছে, তো 3 টু দি পাওয়ার 1 টাইমস এটা দেওয়া আছে, 3 টু দি পাওয়ার 1 টাইমস মানে 8 সাল, তো 5 টাইমস মানে 5 ইন্টু 8 মানে 40 সাল। আমি আর একবার বলছি ভাই, দেখো এটা 3, 3 স্কোয়ার, 3 কিউব, 3 4, 3 5। ঠিক আছে, মানে একটা 3 বাড়ছে, টাইমস বাড়ছে। ঠিক আছে, তো 3 টু দি পাওয়ার 1 মানে লেখা আছে একবারে 8 বছর বাড়লো, 3 টাইমস বাড়লো 8 বছরের মধ্যে। সেকেন্ড টাইম যখন 9 টাইমস হতে কত টাইম লাগবে, 3 ইন্টু 2 মানে 16 বছর। যদি 3 ইন্টু 2 তো ইন্টু 8 করে দেবে, মানে 16 বছর লাগছে। 3 টাইম করলে 24 বছর, 4 টাইম করলে 32, 5 টাইম করলে 40, 3 টু দি 5 ইন্টু 8। ঠিক আছে, আর একবার চল রে ভাই, इसका দেখো বেটা, তোমার জিনিসটা 3টে হয়ে যাচ্ছে 8 বছরের মধ্যে। 1 লাখ টাকা ছিল 3 লাখ টাকা হয়ে যাচ্ছে, 1 লাখ টাকা ছিল 8 বছর তুমি ছেড়ে দিলে, 8 ইয়ার্স, কত হয়ে গেল ভাই? তুমি বলবে স্যার এটা হয়ে গেল আমার 3 লাখ। ঠিক আছে, এবার ব্যাংক বললো যে তুমি 8 বছর আর ছেড়ে দাও না, এটা তো 3 গুণ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা কত হলো, 3 টাইমস। ঠিক আছে, মানে নেক্সট বার দেখো 8 বছরের জন্য তুমি আবার ছেড়ে দিলে, এবার আবার 3 গুণ হয়ে যাবে, মানে 9 লাখ টাকা হয়ে যাবে তোমার। আবার যদি 8 বছরের জন্য ছেড়ে দাও তাহলে এটা 27 লাখ টাকা, যা হবে তার 3 গুণ হয়ে যাবে জিনিসটা। তারপরে করলে কত হবে, 81 লাখ টাকা, তারপরে করলে কত হবে, 243 লাখ টাকা। 8 ইয়ার, 8 ইয়ার, 8 ইয়ার, এখান থেকে তো ডাইরেক্টলি বুঝতে পারছো যে 8 8 8 8 8 40 বছর আমার টাইম লাগবে। ঠিক আছে, 240 টাইমস হতে গেলে, মানে 1 লাখকে যদি 243 lakhs করতে হয় তাহলে অত টাইম আমার লাগবে। এবার জিনিসটাকে শর্টের মধ্যে বুঝো, দেখো এটা হলো 3 টু দি পাওয়ার 1, চেঞ্জ কত হলো, 3 টু দি পাওয়ার 1। ঠিক আছে, মানে 3 গুণ, যে কোনো জিনিসে পাওয়ার 1 মানে ওই জিনিসটাই। এখানে হলো দেখো 3 টু দি পাওয়ার 2। ঠিক আছে, 3 কে 9 মানে 9 হয়ে গেল। এটা 3 টু দি পাওয়ার 1 আছে, এটা 3 টু দি পাওয়ার 2 আছে, এটা 3 টু দি পাওয়ার 3 আছে, এটা 3 টু দি পাওয়ার 4, এটা 3 টু দি পাওয়ার 5। তো 8 থেকে 3 টু দি পাওয়ার 1 হতে টাইম লাগলো 8 বছর, মানে এক। ঠিক আছে, তো 2 হতে গেলে 8 থেকে ইন্টু 2 হয়ে গেল, 3 2 ইন্টু 8 মানে 16 বছর, 8 প্লাস 8 16 বছর। 3টে হলে 24, 4টে হলে 5, তো 3/5 মানে 243 হতে গেলে কত বছর লাগবে, তো ইন্টু 8, দ্যাট ইজ 40 বছর মিনিমাম টাইম লাগবে। এটা জাস্ট বোঝানোর জন্য, কোনো রুল না, এটা তুমি যেইভাবে বোঝো। ঠিক আছে, এরকম কোশ্চেন করো। আরেকটা আছে, if a certain sum of money becomes double of itself in 3 years, how much time it will become 64 times? দেখো, যা মানি ছিল 3 বছরের মধ্যে ডাবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাও একটা চিট ফান্ড কোম্পানি, অত তাড়াতাড়ি টাকা ডাবল হয় না। তো ধরো এক্স ছিল, ঠিক আছে, বা ধরো তোমাকে টাকা হিসাবে বোঝাই, 1 লাখ টাকা ছিল। ঠিক আছে, 3 বছর যখনই বিতলো, 2020 থেকে করলে 2023 আসলেই টাকা হয়ে গেল কত, 3 লাখ টাকা। ঠিক আছে, সরি, ডবল হয়ে যাচ্ছে না, এক মিনিট, 3 বছর কত হয়ে যাবে ভাই, ডবল হয়ে যাবে 2 লাখ টাকা। ঠিক আছে,
তারপরে যদি 3 বছর হয়, মানে 6 বছর 2026 সালে, তখন এটা ডবল হয়ে যাবে 4 লাখ। ঠিক আছে, তখন ডবল হয়ে যাবে 8 লাখ, তখন 16, তখন 32, তখন 64। তো যদি তুমি এইভাবে গুনতে থাকো 3 বছর 3 বছর 3 বছর 3 বছর, তো এখান থেকে গুনতে পারো 3, 6, 9, 12, 15, 18, এইভাবে গুনতে পারো, বা এইভাবে গুনতে পারো যে 2 to the power 1 হতে লাগছে 3 বছর। 1 মানে 3 ইয়ার্স। তো এটা 2 to the power 2 হলো, 2 to the power 3 হলো, 2 to the power 4, 2 to the power 5, 2 to the power 6। तो 2 to the power 6 होते 1 বছর, एक इंटरवल 3 বছর, তো 6 इंटरवल 18 ইয়ার্স। তোমার যা ভালো লাগে ভাই সেই হিসাবে বুঝে নাও। ঠিক আছে, চলো, সবার ক্লিয়ার আছে? চলো, ক্লিয়ার আছে, ঠিক আছে। তোমাদের পরে ম্যাডামের ক্লাস আছে, চলো 8খানা 9খানা কোশ্চেন করলাম আবার, পরে কালকে আবার। এবার কালকে একটা সমস্যা হচ্ছে যে স্যারের ক্লাস আছে, মানে 11:30টা, আমি যে টাইমটা স্লটটা ইউজ করি সেটা তোমাদের স্যাটারডে সানডে একটু অসুবিধা হতে পারে। তো 11:30টা ক্লাস আছে তোমাদের 11:30। কিসের ক্লাস? সেটা হলো ইংলিশ বা বাংলা, ডিসক্রিপটিভ ইংলিশ বাংলা হয় না, অমিত দে স্যারের ক্লাস। ঠিক আছে, যেটা ইউটিউবে হবে। ওনার ক্লাসটা আমি সব সময় ইউটিউবে রাখতে চাই, বিকজ ওনার যতদিন থাকবেন ততদিন ওনার লেগেসি যেন এক জায়গায় থাকুক। সো ইউটিউবে তোমাদের ক্লাস হবে ইংলিশ প্লাস বাংলা 11:30টা থেকে। তার আগে আমি ভাবছি যে আমি 10টা থেকে ক্লাস রাখি। অ্যাপে হবে আমার 10 থেকে 11, ছোট ক্লাস হবে ভাই, খুব একটা বড় ক্লাস হবে না, জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাস, সেটা অ্যাডভান্স ম্যাথ। ঠিক আছে, তাহলে 3টে থেকে রিজনিং অ্যান্ড 6টা থেকে ম্যাথস। ঠিক আছে, তো এটা 4টে রুটিন তোমরা টেলিগ্রাম চ্যানেলও পেয়ে যাবে, অ্যাপেও অ্যানাউন্সমেন্ট করা হবে। ঠিক আছে, তো কালকে মোটামুটি এই 4টে ক্লাস তো তোমার ফিক্স আছে, তার ছাড়াও যদি কিছু হয়। ঠিক আছে স্যার, হিস্ট্রি ক্লাস রিজিউম করে দেখো দেবযানী, আমাদের করতে কোনো অসুবিধা নেই, সবাই ঠিক আছে, শরীরটা আমারই খারাপ ছিল। ঠিক আছে, সবাই ক্লাস নিতে চাইছে, বাট প্রবলেমটা হচ্ছে যে আমি যেই জায়গায় আছি সেখানে, মানে কি বলবো, আমার যে মমতা দিদি আছেন উনি ভবানীপুরে বিজি আছেন। আমাদের এলাকায় যা, আজকেও আমি যখন ঢুকেছি তখন মানে জাস্ট আমার গাড়ির সাইলেন্সারটা পুরো ডুবে যায়। ঠিক আছে, সেরকম অবস্থা প্রায় ধরে নাও যে কম বেশি করে করে তাও 2 কিলোমিটার 1 কিলোমিটার এরকম সিচুয়েশন, ওর ওই জলটা যাচ্ছেই না। ঠিক আছে, তো এই জায়গাটা একদম মানে এরকম হয়ে গেছে, টাপু মতন হয়ে গেছে, একটা দ্বীপ মতন হয়ে গেছে, সেই জন্য ক্লাসটা করতে অসুবিধা হচ্ছে। এবার আমরা দেখেছি পিছন দিয়ে একটা কার আসছে, সেটাকে নিয়ে কালকে যদি আমরা, অমিত স্যার বলেছেন উনি ক্লাস নেবেন, তারপরে আমরা ক্লাসটাকে রিজিউম করব। ঠিক আছে, এটা বাই নেচার তোমাদের। এবার স্যাটারডে সানডে আবার শুনছি নাকি টাইড আসছে না কি হচ্ছে, তো ওই যে জলটা জমে আছে যতদিন কিছু এক্সটার্নাল হেল্প না হলে ওটা করা যাবে না। ঠিক আছে, হ্যাঁ তোমাদের ইউটিউবে ক্লাস হবে, তোমার গার্গী ম্যামের ক্লাসটা হবে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা মেবি। আচ্ছা, আজকে তোমাদের বায়োলজি টেস্টটা হলো, দেখো টেস্ট বেসিক্যালি আমাদের, এটা কোনো আমাদের টেস্ট পেপার না, জাস্ট আমরা এটা অ্যাজ আ, মানে ওরাই সাজেস্ট করেছে, অ্যাপটাই সাজেস্ট করেছিল, আমরা এদিক ওদিক টপিকটাকে দেখে আমরা মার্জ করলাম। ঠিক আছে, তো তোমাদের এটা জাস্ট একটা নেওয়া হয়েছে যে টেস্ট সবাই দিতে পারছে কিনা। অনেক লোকজন বলছে যে স্যার আমার নেট চলে গেছিল, তো আমরা ভাবছি যে এবার ইন্টারভাল বাড়াবো কিনা। এবার থেকে তোমার যা টেস্ট হবে, সেই যে টেস্টটা দিচ্ছ সেই রকমই তোমাদের ইন্টারভাল হিসাবে ছোট বড় সব টেস্টটা হতে থাকবে। তো আশা করি মোটামুটি আমি সাকসেসফুল রেসপন্স পেয়েছি। তারপরে দেখো একটা টেস্ট বলে একটা ব্যাচও করতে পারি আমরা, বা যা কিছু আমরা আজকে কালকে বসবো। ঠিক আছে,
তারপরে আমাদের টেস্টটা স্টার্ট হবে। আমি দেখছি দুটো তিনটে কোশ্চেন নিয়ে, ভাই ওটা স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, টপিক আমাদের ডিসকাস করা হয়েছিল, কিন্তু অ্যাপেই অনেকগুলো টেস্ট মডিউলস, সেখান থেকে একটা জাস্ট আমরা ট্রাই করছিলাম যে টেস্ট কিভাবে হয়। ঠিক আছে, সেটা নিয়ে খুব একটা প্যানিক হওয়ার দরকার নেই। দেখছিল লোকজন কমেন্ট করছে যে স্যার এক্সপার্টকে দিয়ে আপনি ও করাবেন। আরে এক্সপার্ট ঠিক আছে, এবার এক্সপার্টকে দিয়েই করাবো। ঠিক আছে, চলো টেস্টটা শুরু হয়ে যাক। এবার তোমাদের ডেইলি ডেইলি একটা টেস্ট হোক, অ্যাটলিস্ট একটা দুটো। চল ভাই, মানে আমি যত মানে আমার স্টেপনি আছে না, যত লোকজন স্ক্রু টাইট করে রাখে, একটু যদি কিছু হয় স্যার এটাকে একদম তাড়াতাড়ি রিজিউম করুন, স্যার এটাকে একদম, ঠিক আছে। আমার কিছু কিছু দাবি খুব ভালো লাগে, ঠিক আছে, যে মনে হয় যে না কেউ নিজের মতন হয়ে কথা বলছে, কিন্তু মানে মাঝে মাঝে কেউ এরকম, যেরকম ওপেন প্ল্যাটফর্মে আমি বেশি দেখি যে কিছু কিছু লোকজনের দাবির কোনো মানেই হয় না। ঠিক আছে, তো সেটা কখনো খারাপও লাগে যে ভাই, যে স্যার আপনি অনেক টাকা নিচ্ছেন, আপনি তো এখন ওই হয়ে গেছেন। আরে ভাই আমি তো তোমাকে জোর করে নিচ্ছি না, তোমার ইচ্ছা হলে দেবে, না হলে দেবে না। ঠিক আছে, তো তোমার যদি মনে হয় যে খুব বেশি টাকাটা, তো তোমার, আমি তো বারবার বলছি ভাই যে আমার আমার যা রিকোয়ারমেন্ট আছে তার থেকে আমার বেশি হয়ে গেছে, ডেফিনেটলি হয়ে গেছে। ঠিক আছে, আমার পরের বছর 2023 আমার হচ্ছে টার্গেট। 2023 পর ওয়েস্ট বেঙ্গল চিনতে পারবে যে আমি কে। ঠিক আছে, বিকজ আমার মানে যেরকম তোমাদেরকে আজকে অ্যাডভান্স ম্যাথে একটা জিনিস পড়াচ্ছিলাম, যে তোমার যদি মনে থাকে যে যে কোনো নম্বরে, ঠিক আছে, সামনে যতগুলো জিরো হোক ওর কোনো ভ্যালু নেই। তো টিচার ইজ জাস্ট লাইক দ্যাট, টিচার ইজ জাস্ট লাইক আ জিরো। ঠিক আছে, যদি আমার স্টুডেন্ট কোনো সামনে দাঁড়ায়, তার পিছনে যদি জিরো লাগে, তার কোনো ভ্যালু আছে। ঠিক আছে, ইন 23 আমি আমি কিছু কিছু প্ল্যান করছি। 23 হচ্ছে আমার, আমি শো করব যে আমি কি, মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ টিচার। কোনো টিচার কোনো দিন সরকারি চাকরি কোনো গ্যারান্টি নেয় না। আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করতে চাই, আর ট্রাই এইভাবে করতে চাই যে মানে এখানে মার্জিন অফ এরর বলতে পারো যে একদমই নেই। ঠিক আছে, যাকে নেব তাকে सिलेक्शन कराबोई। ठीक है, तो उसके लिए भी आप पढ़ सकते हैं, बिकॉज एक साल 2022 के प्रीली के बाद से 2023 के मेंस इंटरव्यू तक हम आपको अपने पास रखेंगे। हम अपनी जिंदगी का 2 साल 1 साल आपको देंगे। 1.5 বছর লাগে মোটামুটি, কিন্তু যাকে সিলেক্ট করব তাকে ক্ষমতা দেখে সিলেক্ট করব। ঠিক আছে, অনেক লোকজনকে দেখি আমাকে মেল করছে, স্যার আমাকে করবে না, मतलब ऐसा लिखा है, इतना इमोशनल मेल लिखा है। ठीक है, कि अगर वो अपनी गर्लफ्रेंड को ऐसा मेल लिख दे तो उसका वो हो जाए, पैचअप हो जाए, ऐसा मतलब कुछ अजीब टाइप का लिखता है, सब ये हो गया है वो हो गया है। भाई भीख मांगना बंद करो, ठीक है, कमाना শিখো। দাবি দিয়ে এসো যে স্যার আমি আছি, আমাকে মানে কি বলবো, किसी चीज को छीनने की ताकत रखो, যে আমার ছাড়া কোনো অপশন নেই আপনার কাছে। ঠিক আছে, আমার ভিতরে পোটেনশিয়াল আছে। तो ये इमोशनल इमोशनल मेल से मेरे को कोई फर्क नहीं पड़ता है। ये तुम्हारा क्वालिटी होगा कि बोले ना कि तुम अगर नहीं है क्वालिफाइड तो हमारा कोई वैल्यू नहीं है। ठीक है, सो जितने भी लोग आएंगे मेरे साथ, 5 हो 10 हो 2 हो 25 हो 50 हो, मैक्सिमम 50 रखने का चांस, मतलब ইচ্ছা আছে। এবার 50টা হবে কিনা দেখুন, 50-এর উপরে ভিতরে রাখার ইচ্ছা আছে। কম স্টুডেন্ট হোক, তাকে কিন্তু টাইম দেব, তাকে কিভাবে করতে হয় সেটা আমি মানে, কিন্তু বললাম তো তাদেরকে আমি কথা দিয়ে একদম ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ আমার টার্গেট আছে, কিন্তু এক্সিকিউটিভ হি টার্গেট আছে ধরো, নাহলে গ্রুপে তো আমার একটা গ্রুপ থাকবে, দেখবে তুমি। ঠিক আছে, তাদেরকে আমি অফিসার একদম বানাবোই।
এটা নিয়ে কোনো কথাই হবে না। কিন্তু প্রবলেমটা হচ্ছে যত শুনতে এটা ভালো লাগে না, যে ইটস স্বর্গ মতন জিনিস, যে হয়ে গেলে খুব ভালো, तार आगे होच्छे स्वर्ग में जाने से पहले लोगों को मरना पड़ता है, डेड। तो आपका ये 1-1.5 साल यदि तुम्हार भालो ना लगे, यदि तुम एंजॉय ना करते पारो, मरोगे नहीं बेटा, तब तक यहाँ तक नहीं पहुंचोगे। ठीक है। सो ये जो 1-1.5 साल मेरे साथ सिचुएशन होगा वो बहुत कॉम्प्लेक्स होगा। পড়াশোনা যদি ভালো না লাগে, যদি ড্রিম না থাকে, যদি নিজের কিছু করার ইচ্ছা না থাকে, তুমি টিকতে পারবে না। ঠিক আছে, সিচুয়েশনটাকে একদম হেল মতন বানিয়ে রাখবো আমি, কি যারা এনজয় করবে তারাই থাকতে পারবে। ঠিক আছে, ओनली डेविल कैन स्टे। तार छाड़ा जो मौज मस्ती वाले यहाँ पे कोई सीन नहीं है। तुम जो लाला लैंड सोच रहे हो না, আমরা ওই প্রসেস দিয়েই ওকে যেতে হবে। ও বাড়িতে বসেও কেউ পড়েও পেতে পারে, সেরকম আমি জাস্ট ওই জার্নিটাকে একটা ডাইরেকশনের মধ্যে রাখতে চাই। ঠিক আছে, যে এই সময় এই করতে হবে, এই সময় এই করতে হবে, এই সময় ক্লিক করতে হবে, তোমাকে बस বসে পড়তে হবে। ठीक है। तो ये अगर डेड होने के लिए आप तैयार हैं तभी आप मेरे, आई एम सर्चिंग फॉर सम पर्सन्स। কিছু লোকজন আমাকে বললো স্যার, एक लड़की ने किया था कि सर लड़कियों के लिए भी व्यवस्था है। ना मैं लड़की ढूंढ रहा हूँ, ना मैं लड़का ढूंढ रहा हूँ। ठीक है, मैं स्टूडेंट ढूंढ रहा हूँ जिसको ये दिख रहा है। ठीक है, जिसको ये दिख रहा है बस मैं उसको ढूंढ रहा हूँ, और किसी को नहीं ढूंढ रहा हूँ। আমার কাছে যদি কিছু টাকা থাকে আমি डेफिनेटली কিছু লোকজনকে ফ্রিতেও করব। ठीक है, यहाँ पे 1 साल 1.5 साल रहने का, खाने का सब कुछ फ्री है, लेकिन सबका शायद नहीं कर पाएंगे क्योंकि उतना पैसा मेरे पास नहीं होगा। लेकिन फिर भी आप रहने खाने का केवल अपना इंतजाम करेंगे, बाकी टाइम आप मेरे साथ 12-15 साल बोले तो अपनी जिंदगी का 1-1.5 साल देंगे। কেন দেব? বিকজ আই এম সার্চিং ফর মাই আইডেন্টিটি। যখন আমাকে লোকজন বলবে যে ভাই তুমি কে, তোমার মতন অনেক লোকজন ইউটিউবে আসলো আর চলেও গেল, ঠিক আছে, তখন আমি বলতে পারবো যে যদি আমার সামনে দাঁড়াতে হয় তাহলে তুমিও লোকজনকে সরকারি চাকরিতে ঢুকিয়ে দাও। ঠিক আছে, মেডিকেল আইআইটিস এইসব জিনিসগুলো তাও একটা ইজি আছে, কেন কি সিট ভ্যারিয়েশন আছে, একাডেমিক পড়তে হয়। এখানে যার সঙ্গে লড়াই আছে না তারা হয়তো অলরেডি কোয়ালিফাইড, বলে যারা গ্রুপ এ তে আছে তাও এক্সিকিউটিভ জন্য পরীক্ষা দিচ্ছে, ও তো একটা সিট নিয়েই নেবে। যে গ্রুপ সি তে আছে তেও পড়ছে, সিজিএল থেকে পড়ছে, এখন আইএস থেকে লোকজন না হলে ডব্লিউবিসিএস এ যাচ্ছে। তাদের সঙ্গে লড়াই করতে গেলে কি এমনি এমনি মজা মজা করলে হয়ে যাবে? ইউ হ্যাভ টু বি ভেরি স্পেসিফিক। ঠিক আছে, 3-4জনকে আমার অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে, আমার কথাও হয়েছে, তারা হয়তো ক্লাস করছে, তারা জানে। বাট আমি আস্তে আস্তে আমার মানে কি বলবো, আমার গ্ল্যাডিয়েটর গুলোকে আমি জাস্ট পিক করছি। সো ইউ মে বি, কিন্তু আমি প্রসেসটা বলে রাখি যে আমাকে যদি ওই সেন্টিমেন্টাল মেল করো না कि सर আমার এটা আছে, আমার ওটা আছে, ওই যে 3 इडियट्स এর মধ্যে কিছু মেল আমি পেলাম कि बहन की शादी है तो ये है तो वो है तो माँ का तबीयत, इससे कुछ फर्क नहीं पड़ता भाई। तुम्हारी जिंदगी है ना, उससे मतलब क्या बोलें कि और इम्तिहान बाकी है। आज से अगर भीख मांगने चालू कर दोगे, सर এটা सर ওটা, कितना भीख मांगोगे? खुद खड़ा हो जाओ कि স্যার আমি আছি, আমার এই সব পড়া হয়ে গেছে, এরকম পড়ি, আমি অতটা করতে পারি, এই সব করতে পারি, সেই জিনিসটা আমি দেখতে চাই, জাস্ট ওই স্পার্কটা। ওইসব মেল নিয়ে আমার কাছে কোনো লাভ হবে না, কোনো কিছু হবে না। স্যার আমার আছে, এই আছে, সেই আছে। আমি যেই দিন ডাকবো তুমি আমার সামনে আসবে, আমি ঠিক তোমাকে দেখেই বুঝতে পারবো যে তুমি আমার মানে কি বলবো, আমাদের বন্ডিং আছে কিনা। ঠিক আছে, সো জাস্ট ये 2022 ব্যাচে তুমি বলছো না কি এর লাভ কি, এর লাভ আমি এই জন্যই কাজ করছি যে 22 পর আমি ওই লোকটাকে যদি পাই, যাকে পাবো তাকে পিক করে নেব, যে আমার সঙ্গে টিমিং হবে। 2023 পর ওকে আর কোনো পরীক্ষা দিতে হবে না। ঠিক আছে, ইটস মাই চ্যালেঞ্জ। তারপরে তো লোকজন আমাকে বুঝবে যে আমি কে, তার আগে তো যে কোনো লোক যা কিছু লিখে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো ভাই,
হ্যাঁ, এটা না যে যদি তুমি না আসতে পারো কেউ না পড়তে পারে, কেউ যদি চ্যালেঞ্জটাকে একসেপ্ট করে যে না বাড়িতে বসেই পড়বো, যেরকম আমি ছিলাম। এটা না যে আমার বাবা কোনোদিন আমাকে কোচিং করাতে পারতো না, কিন্তু আমার মনে হতো যে আমি কোচিং এ যাব। ও তখন আইআইটি লোকজন 12-15 বছর প্রিপারেশন নিত, ফট করে কেউ হাত তুলে দেবে যে আমার হয়ে গেছে, হয়তো 5 বছর ধরে কোচিং করছে বলে জানে। ঠিক আছে, সেই জন্য আমি কোনো দিন ভাই, ঠিক আছে, আই এম ভেরি ব্লেসড কি গার্গিও এরকম আছে যে গার্গিও নিজে থেকেই পড়াশোনা করে। তো একটা কোনো জিনিস, একটা পিরিয়ড ছিল আমাদের স্টুডেন্ট লাইফ যেটা ছিল, সেটা একদম মানে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট আছে বলে আমাদের একটা প্রাউডনেস আছে ভিতরে। ठीक है, সেটা আমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ঠিক আছে, সো वो भी होता है एक लेगेसी कि বাড়িতে বসে বসে পড়বো, বাড়িতে বসে বসে ভালো করে পড়ো। ঠিক আছে, সব থেকে মেন জিনিসটা হচ্ছে সেলফ বিলিভ। আগে এই সব জিনিসটা এখান থেকেই স্টার্ট হয়। ঠিক আছে, তারপরে আস্তে 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 এগোতে হয়। ঠিক আছে, সো এই যে জার্নিটা বলছি আজকে মনে হচ্ছে যে ফ্যান্টাসি আছে বা যা আছে, বাট দ্য ডে উইল কাম যেখানে এটা তোমার মনে হবে যে ইটস ট্রু। ঠিক আছে, ওটা নিয়েই কাজ করতে হয়, ওটা নিয়েই মানে মানুষকে বাঁচতে হয়। সো वैसे भी तुम अपना बना सकते हो कि না আমি বাড়িতে বসে আছি, আমার এটাতেই লাগবে আর আমার এটা নিয়েই হয়ে যাবে। জাস্ট প্ল্যান করো, আর প্ল্যান করার পর ওটাকে এক্সিকিউট করো। ठीक है, ये सब तो चलता रहेगा भाई, এটা প্রবলেম ওটা প্রবলেম, এই কোশ্চেন ওই কোশ্চেন, এটা তো ইটস আ পার্ট অফ জার্নি। ঠিক আছে, বাট তার সঙ্গে ভাই জীবন একটাই আছে, কি হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমার মাদার ল্যাঙ্গুয়েজটা মানে হচ্ছে भोजपुरी। सो इफ यू माने की बोलो, जैसे आनंद सर का, जैसे आपको भी हम भी बहुत एडमायर करते हैं, अगर कभी सुनोगे तो का होगा। ठीक है, सब কিছু ঠিক होगा। তো আমার টোনটাও মানে জাস্ট লাইক ওটা আছে। ঠিক আছে, সো মানে এটা বলতে পারো যে ওই যে মানে আমি যখন এখানে এসেছিলাম ওয়েস্ট বেঙ্গলে, তখন আমি দেখলাম যে লোকজন বলতো যে যখন বলতাম ম্যাথমেটিক্স নিয়ে, তখন বলতো যে আরে ইউপি বিহার থেকে বিলং করো, তোমার ম্যাথমেটিক্স ভালোই হবে। বাট এখানে এসে আমি দেখলাম যে না, কোনো ডিফারেন্স নেই। প্রবলেম কি আছে, প্রবলেম হচ্ছে যে এখানে ছেলেরা একটু মিন হয়ে গেছে। কিন্তু আমি এই গ্রুপের মধ্যে দেখছি যে মানে কি বলবো, তুমি করো, তুমি একটা দেখো, তুমি একটা কোশ্চেন কোনো পোস্ট করো যে আমি এই বুঝতে পারছি না, দেখবে সঙ্গে সঙ্গে রিপ্লাই পাবে। ঠিক আছে, তো বাংলা ইজ মানে কি বলবো, জানি না কোন সিচুয়েশনে এইটাতে পড়ে গেছে, বাট এখানেও ওই লেগেসিটা আছে, যেটা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ধরতি ভাই, এখানে উনি কোনোদিন স্কুল যাননি। ঠিক আছে, আমি তো টিউশন না পড়ে তাও তো আমি স্কুল কলেজ করেছি, কিন্তু এখানকার লোক তো ওটাও না করেও জ্ঞান অর্জন করতে পারে। ঠিক আছে, সো থোড়া সা তোমরাও খুব ভালো মাটিতে জন্মেছো। ঠিক আছে, প্রবলেমটা হচ্ছে তোমাদের অবস্থা হয়ে গেছে হনুমানের মতন। হনুমানজি যেরকম ছিলেন যে ওনার সমুদ্র ক্রস করার ছিল, তখন ওনার শক্তিটা মনেই ছিল না। ঠিক আছে, তো জাস্ট अपने आप को थोड़ा एक्सप्लोर करो। ঠিক আছে, আস্তে আস্তে করো। আমিও এইসব আমার জেনারেল কম্পিটিশনে কোনো একটা মানে কি বলবো, কোনো একটা ও ছিল না, জাস্ট গার্গি করলো। না হলে আমার ইঞ্জিনিয়ারিং থেকে নিয়ে আমার সবকিছু আছে, মানে এটাতে নিয়ে আমার কোনো এক্সপিরিয়েন্স বা কোনো কিছু ওর নেই। হ্যাঁ, একটা মাইন্ডসেট আছে যেটা আমি এখন বলতে পারো যে এমনি এমনি শুরু করেছিলাম, এখন মজা লাগে, এখন ভালো লাগে। ठीक है, 2023 तक मेरा जर्नी है, मेरी आइडेंटिटी का। 2022 से 23 तक आप अपना जर्नी बनाइए आपके जॉब का। ठीक है, खूब जमेगा रंग जब मिल बैठेंगे दो यार। ऑन दिस नोट, थैंक यू वेरी मच एंड जय हिंद।